সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে গঙ্গা নদী, আর এই বাড়িটা দেখো ভাঙা অবস্থাতে এখনো রয়েছে। আর আমি মনিরামটলা স্কুলটা দেখাচ্ছি, দেখো কত কম দূরত্ব নদীর থেকে, খুবই কম দূরত্ব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি রয়েছি এখন আমাদের এই ভাঙা বাড়িটাতেই। আর এই বাড়িটাতে কিন্তু আমি আজকে একা রয়েছি, কারণ আমার মা, বাবা, ভাই সবাই কিন্তু ওর বাণীকান্তলা মানে বলরামপুর গিয়েছে, ওখানে বাড়ি দিচ্ছি। আমাদের এই বাড়িটা নদীর কিনারাতে আছে। এবার যদি বন্যা হয় তো আশা করি এই বাড়িটা কিন্তু পড়ে যাবে, থাকবে না হয়তো। তো তার জন্যই কিন্তু আগেই আমরা কিছুটা রুম ওখানে দিচ্ছি, কারণ কিন্তু এখান থেকে মানে ওখানে যেতে পারি। কারণ বন্যা আসলেই এবার কিন্তু ভেঙে যাবে, ভেঙে পড়ে যাবে এই জমিটা। সমস্ত এই বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো পড়ে যাবে, কারণ বেশি দূরে নাই আমার বাড়ি থেকে নদী দূরত্ব খুবই কম। আর নদীতে কাজ করার কথা ছিল কিন্তু কোনো কাজ করেনি, মানে করছে নাও এখনও। আর জানি না কাজ হবে কি হবে না। আর কাজ যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই জমিগুলো দেখতে পাচ্ছ পিছিয়ে বাড়ি ঘর, আরও অনেক মানে মানুষজনের বাড়ি ঘর রয়েছে, সেগুলো কিন্তু আর থাকবে না, কিন্তু পড়ে যাবে নদীতে, নদী ভাঙনে শেষ হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি আমাদের এই গ্রামটা কেমন আর কীরকম অবস্থাতে রয়েছে, আর আমরা কোথায় খেলতে যাই, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো আমার বাড়ির বাইরে থেকেই কিন্তু নদীটা পরিষ্কার দেখা যায়। আশা করি তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ। সামনে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছ সূর্যের কিরণটা পড়ছে, ওটাই হচ্ছে গঙ্গা নদী। আর ওই নদী থেকে আমার বাড়ি দূরত্ব খুবই কম। আর এটা দেখো আমাদের গ্রামের দৃশ্যটা। গ্রামের রাস্তাতে কাউকে দেখতে মিলছে না, কারণ বন্ধুরা ডান দিকের মানুষজনগুলো খুবই কম থাকে, কারণ মানে ওদের বাড়ি ঘর বেশিরভাগ নেই। বাম দিকে কিছুটা পরিবার রয়েছে, আর ডান দিকে যে পরিবারগুলো দেখতে পাচ্ছ সেই পরিবারগুলো মানে খুব কম, অল্প পরিবার রয়েছে, এই কয়েকটা পরিবার, বাকি সবাই কিন্তু এখান থেকে অন্য জায়গায় চলে গেছে নদী ভাঙনের জন্য। আরও আমি কিছুটা বাড়ি দেখাচ্ছি তোমাদের, সবাই কিন্তু বাড়ি ঘর ভেঙে নিয়েছে আর তিরপাল টাঙিয়ে আছে। আর কয়েকটা বাড়ির পাকা আছে, তারাও কিন্তু ভেঙে নিবে যদি গঙ্গা নদীতে কাজ না হয়। আর দেখো এইদিকে, দেখো এইদিকে বাড়িটাও দেখো তিরপাল টাঙিয়ে আছে। এখানে ভালো বাড়ি ছিল, সব বাড়িটা ভেঙে নিয়েছে। নদী প্রচণ্ড ভাঙন শুরু হয়েছিল যখন জুন জুলাই মাসে, তোমরা আগের ভিডিওগুলোতে হয়তো আমার দেখেছো। আর এইটা বাড়িটা দেখছো, এই বাড়িটাও কিন্তু ভেঙে নিয়েছে। আর আমি তোমাদের স্কুল থেকে নদীর দূরত্বটা দেখাচ্ছি কত কম, কি বলবো বন্ধুরা, এত কম দূরত্ব। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেঘরাসের বাড়ি। এই বাড়ির পেছনেই একদম গঙ্গা নদী, ফাঁকা জায়গাতে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গঙ্গা নদী। আর এই বাড়িটাও কিন্তু ভালো ছিল, এদিকে দরজাগুলো লাগানো ছিল, সব ভেঙে নিয়েছে। আর মনিরামটলা প্রাইমারি স্কুলটা দেখো বন্ধু, কত সুন্দর স্কুল। আর এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি। আর এই স্কুলটাই মনে হয় আর থাকবে না, কারণ নদীতে কোনো কাজ করা হচ্ছে না। আর স্কুল থেকে নদীর দূরত্ব খুবই কম। আর সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। আর শিব মন্দির থেকে নদীর দূরত্ব খুবই কম, সেটাও আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আর গঙ্গা নদী দেখো, দেখতেই পাচ্ছ গঙ্গা নদী। আর কত কম দূরত্ব রাস্তা দেখে, দেখছো এটা রাস্তা, রাস্তার পাশে কিছুটা বাড়ি দেখো, এদের বাড়ি কিন্তু পড়ে গেছে, আর এখন আপাতত এখানে থাকছে। আর আমি বিকালের দিকে চলে আসলাম নদীর ধারে। আর নদীর ধারে এই ভাঙা বাড়িটার কলমটা এখনো দাঁড়িয়ে আছে, এখনো কিন্তু কলমগুলো ভাঙেনি। আর নদীতে দেখো নদীর জলটা কত স্থির। আর এদিকে দেখো নদীর খালটা কিরকম খাল হয়ে আছে, আর কিনারা থেকে প্রায় জল কিন্তু নেমে গেছে। আর বাড়িটা দেখলা কিরকম অবস্থাতে রয়েছে। আর মন্দিরটা দেখো, এখান থেকে মায়ের মন্দিরটা, যে মায়ের মন্দিরটা আমি অনেকটাই ভিডিওতে ছেড়েছি, মা মনসার মন্দিরটা একদম নদীর কিনারাতে রয়েছে। আর গ্রামবাসীকে দেখো, দেখছো এই পাড়ের কিন্তু বাড়িঘর একটাও নয়, ওই রাস্তার ওই পাড়ের বাড়িঘরগুলো গ্রামবাসীগুলো রয়েছে, তারাও হয়তো আর 2-3 মাস থাকতে পারবে। তোমরা দেখলে কিরকম খারাপ অবস্থা রয়েছে আমাদের গ্রামের, পুরো গ্রামটাই তোমাদের সামনে দেখালাম। অর্ধেক গ্রামটা শেষই হয়ে গেছে আর অল্প গ্রামটা আমার বেঁচে রয়েছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা যদি একটুও তোমাদের দুঃখজনক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।